নমস্কার বন্ধুরা, তোমাদের এত পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তাহলে চলো শুনে ফেলি যে আজকের পর্বে কি হতে চলেছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো থানাতে গেছে তেজের সাথে দেখা করতে। তো এবার সুধা বেশ সন্দেহজনক কিছু প্রশ্ন করছে তেজকে, আসলে সব রকম ভাবেই চিনে নিতে চাইছে, একটু পরীক্ষা করে নিতে চাইছে, আর কিছুই নয়। তো বলছে বলছে দেখো, আমি তোমার মুখে 10টা মিথ্যে কথা শুনতে আসিনি, আমি শুধু এইটুকু বলতে এসেছি, জানতে এসেছি যে কেন করলে তুমি আমার সাথে, আমি কি ক্ষতি করেছিলাম তোমার যে তুমি আমার সাথে এরকম করলে, আমাকে আমার বিশ্বাস নিয়ে খেললে, আমার আবেগ, আমার মন, আমার অনুভূতি নিয়ে কেন তুমি খেললে। তেজ বলছে যে মানে কি করেছি আমি। বলছে যে কেন করলে বলো, আমি নিজের চোখে নিজে ছোট হয়ে গেছি, কেন এই পাপ করালে আমাকে দিয়ে বলো, আমি আয়নাতেও নিজের দিকে নিজে তাকাতে পারছি না, কেন করালে। তেজ কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে সুধার দিকে, বুঝতে পারছে না সুধা এসব কি বলছে, কেন বলছে। সুধা বলছে কেন ঠকালে আমাকে। তেজ বলছে দাঁড়ো দাঁড়ো, তুমি কি বলতে চাইছো, আমি তোমাকে ঠকিয়েছি মানে ফ্রড মিথ্যেবাদী আমি, ওই লোকটা নয়। তেজ বলছে আমি বুঝতে পারছি না, যেই মানুষটা তুমি কাল অব্দি আমাকে এতটা বিশ্বাস করলে, চুমকির বাড়ি থেকে পর্যন্ত আমাকে নিয়ে এলে, সেই মানুষটা আজকে অবিশ্বাস করছো। বলে হ্যাঁ, কারণ তুমি মিথ্যে কথা বলছো, তাই ওই লোকটা আজকে বাড়িতে আর তুমি গড়াদের পেছনে। সুধা বলছে। তেজ বলছে ও আচ্ছা, ওই লোকটা সব প্রশ্নের উত্তর দিতে পারলো, আমি পারিনি, তাই আজকে আমি অপরাধী হয়ে গেলাম তোমার চোখে। তোমাকে তো চুমকি বলেছিল যে আমার মাথায় চোট লেগেছিল, আহ, হয়তো সেই কারণে আমার কিছু মনে নেই, তাই তুমি আমাকে অপরাধী বানিয়ে দিলে, তোমায় আমি আমার ভালোবাসার জালে জড়িয়ে ঠকাতে চেয়েছি, এইভাবে বলছে। তেজ হাততালি মারছে আর বলছে বাহ বাহ, সুধা না ম্যাডাম, আপনার 1 মিনিটও লাগলো না যে আমার সুধা থেকে ম্যাডাম সুধাময়ী হতে, তাই তো। যে এক ধাক্কায় আপনি সব ভুলে গেলেন, যে আপনাকে তরিকে নিজের প্রাণের বাজি রেখে আমি বাঁচিয়েছিলাম, সব ভুলে গেলেন। যে ম্যাডাম, আমার যদি ইচ্ছে থাকতো না যে আপনার ফায়দে লুটার বা আপনাকে মিস ইউজ করার, আমি না অনেক সুযোগ পেয়েছি, কি পাইনি বলুন। তো আমি তো ফায়দা লুটতেই পারতাম। সুধা কিন্তু ভাবছে যে অনেকবার তেজ ওকে বাঁচিয়েছে, তো সত্যি তো সেরকম ভাবে, সেরকম কোনো মানসিকতা সুধা দেখেনি। বলছে না না, আপনি কোন অধিকারে বলছেন যে আমি মিথ্যেবাদী, আমি ফ্রড, বলুন না। না না, আমি কি গেছিলাম আপনার কাছে, বলেছিলাম কি যে আমি আপনার তেজ আমার কাছে আসুন, আমি বলেছিলাম আপনাকে, বলুন না। যে বলিনি তো, আপনিই বলেছিলেন আমি তেজ, শহরে ফিরে চলো। সুধা বলছে ভুল করেছিলাম। বলছে আমি ভুল করেছিলাম, আর সেই ভুলের সুযোগ তুমি আর চুমকি মিলে নিয়েছো। বলছে ওই লোকটা কটা সত্যি কথা বলে দিল, তাই আপনার কাছে ও তেজ হয়ে গেল, আর আমাকে আপনি কি মনে করেছেন যখন খুশি তেজ বানিয়ে দিচ্ছেন, যখন খুশি যা খুশি বানিয়ে দিচ্ছেন। চুমকির কথাটা একবারও বিশ্বাস করার বা তার সত্যিটা যাচাই করার চেষ্টাও করছেন না আপনি। সুধা বলছে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা তো প্রমাণ হয়ে গেছে তেজ, মানে তেজ তো বলছে না, বিজ্জু বলছে। বলছে ওই লোকটা আমাদের সব কথা বলে দিচ্ছে, এমনকি আমাদের গোপন কথাও, যেটা আমার ওর ছাড়া জানার কথা নয়, তাহলে সেটা কিভাবে সম্ভব। তেজ বলছে আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যিই জানি না যে কি করে বলে দিচ্ছে, কিন্তু কি বলুন তো, একটা মানুষ সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা কিন্তু তার চোখেই ধরা পড়ে, জানেন তো, চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। তেজ বলছে এবার আপনি দেখে নিন আপনার মন কি বলে। সুধা তো মনে মনে বলছে আমার তো তোমার চোখের দিকে তাকালেই তোমাকে আমার তেজ বলে মনে হয়। তো এবার কথাবার্তা বলা হয়ে গেলে ওই কিং শুক্লা আইডির ফিট করা ওই ইয়ে কনস্টেবল বলছে ম্যাডাম দেখা করার সময় শেষ হয়ে গেছে। এবার সুধা চলে যাচ্ছে, তো তেজ বলছে ম্যাডাম এটাই আমাদের শেষ দেখা, এরপরে আপনার সাথে আমার আর দেখা হবে না, কারণ আপনি তো আপনার স্বামীকে পেয়ে গেছেন তাই না। তো এই বলে সুধা কিন্তু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর তেজ বলছে যে আপনার সাথে যতটুকু সময় আমি কাটাতে পেরেছি সেটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, সুখে থাকুন, ভালো থাকুন আপনি। এবার দেখা যাচ্ছে তেজ কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে ওই কনস্টেবল একদম সিরিঞ্জ নিয়ে চলে এসেছে। তেজের গায়ে সিরিঞ্জটা ফুটাতে যাবে কি অমনি সুধা এসে হাতটা ধরে নিয়েছে। বলছে এটা কি করছেন আপনি, আর ও তো একদম ভয় পেয়ে গেছে কনস্টেবল। বলছে বাইরে নিয়ে গেছে কনস্টেবলকে, মানে লকআপের বাইরে, লকআপটা খোলা ছিল তাই সুধা ঢুকেছে। তো বলছে এটা কি করছেন, আইনের রক্ষক হয়ে আইনের উর্দি পড়ে আপনি এটা কোন অন্যায় কাজ করছেন। আর ওই ওই কনস্টেবল তো একদম ভয় পেয়ে গেছে। তেজ তো হুড়মুড় করে উঠেছে, কি ব্যাপার, কি হচ্ছে এখানে, সুধা তুমি এখানে, কি হচ্ছে এসব। তখন সুধা তো কনস্টেবলের সাথে কথা বলছে। সুধা বলছে আপনার লজ্জা করে না। বলছে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। বলে ভুল না, অন্যায় করেছেন আপনি। আমি জানতাম যে এরকম কিছু একটা ঘটতে চলেছে, আমি যখন এই কিংশুক লাহিড়িকে এখানে দেখেছি না, আমি জানতাম যে ও বীরজুর কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে, আর ঠিক এই সিরিঞ্জের মাধ্যমে আপনাকে দিয়ে বীরজুর ক্ষতি করার চেষ্টা করছে। আমি সেই জন্য ওত পেতে বসেছিলাম এখানে। তখন তেজ বলছে কি, কি বলছো, তুমি আমাকে মারতে চেয়েছে, এই বলে তেজ একদম ওর গলাটা টিপে ধরেছে। সুধা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আইন নিজের হাতে নিও না। তখন উনি বলছেন আচ্ছা আপনি কি করে ঢুকলেন, আর এরকম ভাবে তো আহ, মানে এখন এই টাইমে তো কাউকে অ্যালাউ করে না। তখন সুধা বলছে আর আপনি আইনের রক্ষক হয়ে আপনাকে বোধহয় এই সমস্ত অন্যায় করা অ্যালাউ আছে তাই তো, এভাবে বলছে, সিনসটা ছুঁড়ে ফেলে দেয়।
তখন বলছে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন। বলে আপনার লজ্জা করে না এরকম কাজ করতে? আইনের রক্ষক হয়ে আপনি আইন ভাঙছেন, এরকম অন্যায় কাজ করছেন। বলছে ম্যাডাম আমি ভয়ে করেছি। বলে ভয়? কিসের ভয়? বলছে ওই কিংসুক লাইটের ওখানে আমার ছেলে কাজ করে, যে ও আমার ছেলেকে প্রাণে মেরে দিত, আমি ভয়ে এরকমটা করেছি। বলছে আইনের লোক হয়ে আপনি ভয় পাচ্ছেন? আপনি তো এই সমস্ত কথা আশুতোষ বাবুকে জানাতে পারতেন। বলে হ্যাঁ পারতাম, পারতাম, আসলে আমি ভয় পেয়ে গেছি। বলে আপনার এই ভয়ের জন্য আপনি আরেকটা অন্যায় কাজ করতে যাচ্ছিলেন, এইভাবে বলছে। তখন বলছে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, এটা আশুতোষ বাবুকে বলবেন না, নাহলে আমার চাকরি চলে যাবে। তখন সুধা বলছে যেভাবে অন্যায় করেছেন, আপনি যদি অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চান তাহলে আমি আপনাকে যেরকমটা বলবো আপনাকে সেরকমটা করতে হবে। বলে হ্যাঁ ম্যাডাম করবো করবো, আমি করবো, শুধু আপনি স্যারকে বলবেন না। বলে আপনি যান এখন এখান থেকে, বলে ওই কনস্টেবলকে পাঠিয়ে দেয়। তেজ বলছে সুধা তুমি আমার জন্য এখানে। তখন সুধা বলছে তুমি বলেছিলে না যে মানুষের চোখ দেখেই বোঝা যায় যে মানুষটা সৎ না কি, তো আমি তোমার চোখ দেখে তোমার সততার পরিচয় পেয়েছি, তাই তুমি সৎ, তাই তোমাকে আমি কোনো রকম কোনো শাস্তি পেতে দেব না। এদিকে ঝিনুক ফোন করেছে, দিদি তুই কোথায়, তুই আর জামাইবাবু মিলে ঘুরতে বেরিয়ে গেলি, আমরা বাদ। তখন বলছে কি তেজ বাড়িতে নেই? বলে না জামাইবাবু তো নেই, তার মানে তুই তুই কোথায় আছিস? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম তুই সেখানে আছিস, তুই বিজুর সাথে দেখা করতে গেছিস? কেন দিদি কেন? বলে আমি তোকে সবকিছু বলছি। দিয়ে এখানকার ঘটনাগুলো সবটা বলে ঝিনুককে, আর ঝিনুককে কি করতে হবে সেটা বলে দেয়। ঝিনুক বলছে আমি জানি না তুই কেন আমাকে এগুলো করতে বলছিস, এগুলো করে কি আদৌ কিছু হবে? বলে আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো ঝিনুক, এখন প্লিজ তুই আমার কথাটা একটু বিশ্বাস কর, নিজের দিদিকে একটু বিশ্বাস কর। বলে আচ্ছা ঠিক আছে। এই বলে সুধা কিন্তু বেরিয়ে যায়। সুধা বাড়িতে গেছে, সুধার কথা মতো ঝিনুক ল্যাপটপে সার্চ করছে দেবেশ লাইরির ব্যাপারে। তো সেখানে দেখতে পাচ্ছি যে দেবেশ লাইরির একজন ডান্সার মহিলার সাথে সম্পর্ক ছিল, আর সেই মহিলা নাকি দাবি করেছিল যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি ঠকানো হয়েছিল। তো এবার সুধা বলছে তাহলে কি ইনি চুমকি, মানে চুমকি তাহলে কি ঠিক কথাই বলছিল? কারণ বলছিল যে দেবেশ লাইরি তার মায়ের সাথে সম্পর্ক ছিল আর তার মাকে ঠকিয়েছিল। তো দেখতো এই মহিলার নাম পাস কিনা। তখন একটা পুরনো লিঙ্ক থেকে দেখতে পাই তার নাম সাধনা তালুকদার। তখন বলছে যে এনার কাছে আমাদেরকে পৌঁছতে হবে, যদি ইনি সত্যি বলে থাকে না, সত্যি দেবেশ লাইরি এনাকে ঠকিয়ে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে চুমকি সত্যি কথা বলছে, তাহলে ওর কথাগুলো আমরা বিশ্বাস করতে পারবো। তো এই বলে এই কথাবার্তা বলছে, তখন সেখানে মানে তেজ চলে আসে, মানে নকল তেজ। তো ঝিনুকে তো চুপ করিয়ে দেয় সুধা। তো তেজ এসে বলছে যে সুধা তুমি কোথায় গেছিলে? তখন সুধা বলছে আমি তো তোরের সাথে। বলে না তুমি তো তোরের সাথে ছিলে না, আমি তো দেখলাম। সুধা বলছে তুমি কোথায় গেছিলে? বলে আমি আমি আসলে ছাদে গেছিলাম, ঘুম আসছিল না, তো পায়ে দেখছে শু পরা। বলে তুমি জুতো পরে ছাদে গেছিলে, তুমি তো বাড়িতে জুতো পরে হাঁটো না। তখন বলছে না আসলে ডক্টর প্রেসক্রাইব করেছে, আসলে যখন আমি জলে ভেসে যাচ্ছিলাম না আমার পায়ে চোট লেগেছিল, তাই ডক্টর প্রেসক্রাইব করেছে, এইভাবে বলছে। সুধা ঝিনুক তো একটু অবাকভাবেই তাকাচ্ছে। তো তেজ বলছে তাহলে চলো আমরা ঘরে যাই। ঝিনুককে বলছে ঝিনুক তোমার দিদিকে একটু আমার সাথে ছেড়ে দাও, হ্যাঁ, আর তোমাদের এই তো তোমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে সুধা তুমি চলে এসো, আমি ওয়েট করছি। এই বলে ঘরে চলে যায়। আর সুধা ঝিনুক দেখতে পায় যে কাদার দাগ পায়ের মধ্যে। তখন ঝিনুক বলছে তুই যেটা সন্দেহ করছিস দিদি, আমিও কি, মানে আমি যেটা ভাবছি তুইও কি তাই ভাবছিস? সুধা বলছে হ্যাঁ, দেখ এই মানুষটা পুরো মিথ্যে কথা বলছে, ছাদে ছিল না, বাইরে কোথাও গেছিল। আমাদের বাগানের মানে পেছন দিকে যে রাস্তাটা দরজাটা আছে যেটা দিয়ে বাগানের দিকে যাওয়া যায়, সেদিক দিয়ে যাওয়া আসা করেছে। কিন্তু কেন, এরকমটা মনে মনে ভাবছে সুধা আর ঝিনুক। এবার দেখা যাচ্ছে পরের দিন ওরা পৌঁছে গেছে মেন্টাল অ্যাসাইলেম, মানে যেখানে চুমকির মা আছে। তো সেখানে গিয়ে ওরা বলছে কি চুমকি পাঠিয়েছে নাকি, মানে ওর মায়ের খোঁজ করছে সাধনা তালুকদার। বলে হ্যাঁ ওর মেয়ে পাঠিয়েছে নাকি? তো ঝিনুক কিছু বলতে গেলে সুধা বলছে হ্যাঁ হ্যাঁ ওর মেয়ে পাঠিয়েছে। বলে দেখুন না ওর মেয়ে দেখা করতে আসছে, না টাকা পয়সা পাঠাচ্ছে, কোনো কিছু পাঠাচ্ছে না, হ্যাঁ এইভাবে কিন্তু চলতে পারে না, দেখাটাও করতে আসছে না। সুধা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চিন্তা করবেন না, সব টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, আপনি চিন্তা করবেন না ওসব নিয়ে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন তাহলে। এসে তখন সাধনার কাছে নিয়ে যায়, আর সাধনা তালুকদার সে কোলে একটা পুতুলকে নিয়ে আছে। তো বলছে ওই যে যান কথা বলুন গিয়ে। তো এবার সুধারা গেছে, তখন বলছে যে আপনার সাথে একটু কথা বলতে পারি। তখন উনি ঘুরেছেন। তো বলছে যে চুমকি ছবি দেখাচ্ছে, একে চেনেন? তখন ছবিটা দেখে বলছে চুমকি চুমকি, আমার চুমকি আমার চুমকি। বলে চেনেন, কে হয়? বলে আমার আমার চুমকি, আমার মেয়ে আমার মেয়ে। তখন বলছে যে ও আচ্ছা। বলে কই কই চুমকি কই, চুমকি কই? বলে আসবে আসবে আসবে। তো এবার তার সাথে কথোপকথনে জানতে পারে যে এই এর মায়ের মনেও কিন্তু দেবেশ লাইরির রাগ আছে। তো দেবেশ লাইরি শাস্তি চাইছে মনে মনে, আর এর মায়ের মুখে, মানে এই সাধনা তালুকদারের মুখে দেবেশ লাইরি কথাটা শুনে ব্যাস সুধারা তো বুঝতে পারে তাহলে চুমকি ঠিক কথাই বলছিল, সত্যি চুমকির মা, আর সত্যি দেবেশ লাইরি এর মাকে ঠকিয়েছে, যার জন্য এর মায়ের অবস্থাটা এরকম। তো বুঝতে পেরে যায়। তো এবার সুধাকে ফোন করেছে ওই কনস্টেবল।
আর ওদিকে আশুতোষ গেছে থানাতে, গিয়ে তেজকে ডাকছে, দেখছে তেজ অজ্ঞানের মতো পড়ে আছে, কোনো সার নেই। তো বলছে কি ব্যাপার, কি হয়েছে, কোনো কিছু সার দেখতে পাচ্ছি না। চুমকি দৌড়ে এসছে, কি হয়েছে আমার বীরজুর, কি হয়েছে দেখি দেখি, যেতে যাচ্ছে তখন ওকে এক লেডিস কনস্টেবল ধরে আছে। বলছে কি হয়েছে আমার বীরজুর, কি হয়েছে, হ্যাঁ আপনারা জোর জবরদস্তি একটা নির্দোষ ছেলেকে ধরে রাখলেন, কি অবস্থা করেছেন। বলে এই চুপ করো, একদম চুপ করে, একটাও কথা বলবে না এখানে, সব নটাঙ্কির দল, ফালতু সব সব অ্যাক্টিং করছে, এগুলো সব অ্যাক্টিং করছে, এদেরকে আমি একদম বিশ্বাস করি না, আশুতোষ বলছে। আর ইয়াকে বল, চুমকিকে বলছে একে নিয়ে চলে যান আপনারা কোর্টে, আমি নিয়ে যাচ্ছি ওকে, এগুলো সব নাটক, এগুলো সব ওই অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার ভান করবে, তারপরে ইয়ে হয়ে গেলে ওখান থেকে পালানোর চেষ্টা করবে, আমি নিজে নিয়ে যাবো ওকে, দেখি তারপরে কি করে, আমি নিজে সুস্থ করে ওকে কোর্টে নিয়ে আসছি ডাইরেক্ট, আপনি চুমকিকে নিয়ে যান। এই বলে চুমকিকে নিয়ে যায়, চুমকি তো চিৎকার করছে সমানে। দিয়ে এবার যখন আশুতোষ বেরিয়ে যায় তখন ওই কনস্টেবল সুধাকে ফোন করেছে, ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার, বেরিয়ে পড়েছে। সুধা বলছে আচ্ছা ঠিক আছে, আপনাকে যা যা বলেছি করবেন, সেরকমটাই করবেন, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নজর রাখবেন আর আমাকে জানাবেন। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ওদিকে ঝিনুক বলছে দিদি তুই যা করছিস ঠিক করছিস তো, বুঝে করছিস তো, কারণ একটা মানে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তোকে আমি এরকম অন্যায় করতে দেখিনি কিন্তু। সুধা বলছে আমি কোনো অন্যায় করছি না ঝিনুক, ওই চুমকির ছেলেবেলা যে কেড়ে নিয়েছে, তারপরে একজন অসহায় মানুষকে যে বেঁচে থেকেও মানে মরে যাওয়ার মতো সিচুয়েশনে আছে, যে বেঁচে থেকেও মরে গেছে এরকম একটা ব্যাপার, যার জীবন পুরো নষ্ট করে দিয়েছে, সেই দেবেশ লাহিড়ী ছেলে কিংসুক লাহিড়ীকে আমি কিছুতেই ছেড়ে দেব না। তারপর আমার তেজের সাথেও মানে আমাকে এটাও তো জানতে হবে যে বীরজুর আসল পরিচয় কি, তো এই সব কিছু জানতে গেলে আমাকে এই কাজটা করতেই হবে, এরকমভাবে বলছে। বলছে এই কিংসুক লাহিড়ীকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, এরকমভাবে বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের একটা ছোট্ট ঝলক দেখা যাবে, সুধা কিন্তু তেজকে নিয়ে একদম সোজা অন্য কোথাও, সুধা আর ঝিনুক মিলে। তো তেজের কিন্তু মাথাটা খুব ভার লাগবে, বলবে আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি আমরা। সুধা বলছে সেখানেই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, এরকম একটা ব্যাপার। তো অপেক্ষায় থাকবে আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে কিন্তু বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটাও করছো না। তো দেখা হচ্ছে আগামীকালকে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।